বলছি যে আপনার পরিবারে কজনের নাম বাদ গেছে? 4 জনের আচ্ছা, আপনারা সব কাগজপত্র সব দিয়েছিলেন? দিয়েছিলাম। আচ্ছা তা বলছে ভুলভাল দিয়েছে 4 জনের, তাই প্রমাণ হয়েছে। আচ্ছা, এখন কি চাচ্ছেন? এখন কি চাবো, সরকার যা করে তাই হবে। এরকম আপনাদের এলাকায় কি প্রচুর বাদ গেছে এরকম? এরকম প্রচুর ভাবে ওই যে ওই মেম্বারের কাছে যদি চলতি, মানে মেম্বার ওর কাছে জিজ্ঞেস করে, মোটো জানে যে কত। আপনার চিন্তা আতঙ্কে আছেন? না, আমাকে আতঙ্ক তো দরকার নাই। আর এই সারা জানো বাংলাদেশে কোনোদিন ভোটার করিয়ে দিই নাই। বাংলাদেশে আইসি চলে যে সময় এটা মুজিবারের যে সময় জেলের তলা ভাবছে সেই সময় চলে যাইছি। আর এখন আবার এই দেশের কেউ নাতি খেয়ে বেড়াই, নাতি খেয়ে কপাল নাতি খেয়ে বেড়াই সারা জানো। ভোটের দরকার কি? ভোট সরকারের দরকার, আমাকে তো দরকার না। সরকারের যদি না আগে তাহলে সরকার করিয়ে নেবে, আর যদি না লাগে তাহলে থাকবে। খবরে দেখালো এটা এই যে আপনি কথাটা বললেন, এটা তো আপনার তো একটা ক্ষোভের থেকে বই প্রকাশ। তো খুব এত মুদিবারে ভোট দিতে পারি নাই, তারপরে তার মাইয়া হাসিনা রাজত্ব করছে। আর এই দেশে আইছি, এই যে মমতা সরকার আমার 18 বয়স না, এই দেশে আইছি যাও আমার 18 বয়স না। আর এখনো যদি আমার ভোটটা কি দেয়, ভোটটা কি দেয়, যে পার্টি কাটুক, বিজেপি কাটুক কাটুক, টিএমসি কাটুক, আমি কেউ সারি কথা কইব, সারি কথা কব কেন? এই যে বড় আসছি। আপনার এই যে ইলেকশন কমিশন, তার উপরে কোনো ক্ষোভ আছে? না, আমাকে কেউ কোনো ক্ষোভ নাই। যদি দেবে তারা করিয়ে দেবে, না দেবে না দেবে, তারা যা বলবে তাই করবে। বলছে ভুলভাল হয়ে গেছে, তাই ভুলভাল তো অফিসাররা করিয়ে দিচ্ছে, আমরা তো আর করতে পারি না, লেয়া ভাড়া যাই না, কিছু না, যা করেছে যা করে দিচ্ছে তাই তুই করে নিও। অফিসারটাই করেছে। হ্যাঁ, এই যে এসআইআর যে তালিকা, আপনাদের বাড়িতে আপনারা কতজন, তার মধ্যে কতজনের বাদ চলে গেছে, মানে ডিলিট হয়েছে? 5 জনের মধ্যে 4 জনের ডিলেট হয়েছে। মানে মৃত দেখানো হয়েছে? না না আমি তো না, আমার বড় ছেলে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ডিলেট আমাদের নাম বাদই গেছে। আচ্ছা, 5 জনের মধ্যে কজন? 4 জনের। এই আপনারা বিএলওকে সবকিছু জানিয়েছিলেন, কাগজপত্র সব দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, বলছে বলেন ভুলভাল। বলেন। সবকিছুই দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর বাদ চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? কি যাবো আবার সবাই ডকুমেন্ট জমা দিতে বলছে, তাই আবার দেবো। দিদি, ভোটার লিস্টে আপনাদের নাম উঠেছে? না, আমার নাম ডিলিট হয়ে গেছে। আমার সব অরিজিনাল কাগজপত্র আছে, মা বাবার আছে, সবাইরে আছে, গ্রামবাসী গ্রামের সবাইরে ভোট কাটা যাচ্ছে। কিসের জন্য এটা? আপনাদের এলাকায় কি সব নাম করা গেছে? হ্যাঁ, প্রায় নাম কাটা গেছে। যাদের অরিজিনাল কাগজপত্র আছে তাদেরকে ঠিক আছে, যাদের নেই তাদের টেকে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা ভোটার হতে চাইছি, অরিজিনাল সব কাগজপত্র? সব অরিজিনাল কাগজপত্র, তারপরেও দিয়েছে? তারপরেও কেটে গেছে। এই যে গাফিলতি, কার গাফিলতি বলে মনে করছেন? এখন কি করে বলবো কার গাফিলতি? আতঙ্কে আছেন তো আমরা আতঙ্কে আছি, ভোটার কেটে গেছে। আপনাদের যে স্বরূপনগর বাঙালি পঞ্চায়েতের 199 নাম্বার যে পার্ট, তা সেখানকার বিএলও, ওখানে দেখলাম প্রচুর মানুষের নাম বাদ চলে গেছে, তেমনি ডিলিটেড। এমনকি একটা পরিবারের 5 জনের, তাদের মধ্যে 4 জনের ডিলিট হয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন? আপনি কি কাগজপত্র সব ঠিকঠাক মতন জমা দেওয়া হয়েছিল ওদের? যাদের নোটিশ হয়েছিল তারা সব হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন। হওয়ার পরে তারা তাদের যা কাগজপত্র ওখানে হিয়ারিং যারা নিচ্ছিলেন তারা তাদের কাগজপত্র জমা নিয়েছেন। নেওয়ার পরে তারপর তো আর আমাদের হাত নেই, আমরা তো আর কিছু জানি না। তারপর ওই এই আর ওই আরও সাহেবরা বা তারপরে উপরের লেভেলে এমও ছিলেন, রোল অবজারভাররা ছিলেন, তারা তাদের সিদ্ধান্ত নেন। এই বিষয়ে তো আমরা কিছু জানি না। আচ্ছা, তাহলে আপনার দিক দিয়ে আপনি সব কাগজপত্র সব ঠিকঠাক দেখিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ওখানে যাদের হিয়ারিং হয়েছিল তাদের কাছ থেকে যে কাগজ চেয়েছিল, স্যার যেটা চেয়েছেন, যাদের কাছে যেটা আছে সেটা জমা দিয়েছেন, এই পর্যন্ত বলতে হবে। তারপরে আর
এই যে এতগুলো নাম বাদ গেল, এটা কিসের কোন কি কারণে গেল, কার গাফিলতি বলে মনে করছেন? সেটা বলতে পারবো না। বলতে পারবেন? এত সংখ্যক মানুষ বাদ গেছে, আপনার ঊর্ধ্বতন যারা রয়েছে তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তারাই তো রোল মানে এই যে কী বলে ভোটার লিস্টটা দিয়েছেন তারা। দেওয়ার পরে দেখলাম যে বাদ দিয়েছেন, অনেকের নাম অ্যাপ্লিকেশনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউট কর। হ্যাঁ আচ্ছা, তো এখন এদের কি পরবর্তীতে এদের তুই আবার শুনানি করতে ডাকবেন নাকি? ব্যাপার হচ্ছে ওনারা ডিও লেভেলে অ্যাপ্লাই করতে পারেন। এখনও পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন আসেনি যে তারা কীভাবে কী করবেন। যেটা জানতে পারছি ওই যে ইসিআই নেট বা এনভিএসপি পোর্টাল, ওখানে সাবমিট আপিল বলে একটা অপশান আছে। ওই অপশানে ক্লিক করে তাদের নোটিশ নাম্বার দিয়ে তাদের ওখানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলো দিলে একটা আপিল সাবমিট হবে। অথবা তারা ওই ফর্ম 6 করবেন এক্সিস্টিং ইলেক্টর হিসেবে, যেহেতু যাদের নাম 2025 সালের রোলে ছিল কোনোভাবে কাটা গিয়েছে, যাতে সেটা আবার কোনো হয়তো ভুলভ্রান্তি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, সেই কারণে যাতে ওনাদের নামটা আবার নতুনভাবে ওঠে তার জন্য একটা অ্যাপিল করতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।